আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদ তালুকদার। এখন আমার ছেলেদেরকে নিয়ে আসছি আমার ছাদ বাগানে। আমার পিছনে ছোট্ট একটি ড্রাগনের ঝাড় রয়েছে। এই ঝাড়ে বিগত দিনে আমি মোটামুটি যা ড্রাগন তুলেছি, ড্রাগনটি পেকে দেখুন এর কালার যেরকম হয়েছে। এখন এটি হারভেস্ট করব আমি। বাজার থেকে যারা ড্রাগন কিনি, আমি মূলত তাদেরকে অন স্ক্রিনে রেখে এই ড্রাগনটা কেটে দেখানোর উদ্দেশ্যই হলো ড্রাগনগুলো মূলত বাজারে যেগুলো কিনি ওরা পরিবহনের জন্য পুরো পরিপক্ক প্রক্রিয়ায় ওরা হারভেস্ট করে না। তো হারভেস্ট না করার কারণে সেই ড্রাগনগুলা খেতে কিছুটা টক হয়। দেখুন এই ড্রাগনগুলো এতটাই পেকেছে, আমার এই গাছের ড্রাগন কতটা কালার হয়েছে আপনারা তা সরাসরি চোখে দেখুন। এবং এই ড্রাগনগুলো খেতে মিষ্টি, এটা আমার মুখের কথা নয়, আমি আমার বাচ্চাদেরকে এখানে নিয়ে আসছি এবং ওদেরকে আমি নিজেও খাবো এবং খাইয়ে আপনাদেরকে বলবো যে এই ছাদ বাগানের ড্রাগনগুলো কতটা মিষ্টি লাগে। বাবা এই যে ড্রাগন খেয়ে দেখাও, বাবা একটু খাও, এই যে একটু খাও, খাও তো। হ্যাঁ, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হুম, অনেক মিষ্টি। এটা আমার মুখের কথা নয় বাবা, মিষ্টি লাগে ড্রাগন, এটা আমার মুখের কথা নয়। আমাদের এই ছাদ বাগানে আমার দুইটা ভ্যারাইটি ড্রাগন রয়েছে। একটির ভিতরে এরকম মেরুন কালার হয় পাকার পরে, আর আরেকটির ভিতরে সাদা কালার। আমার পাশে মেবি ঝাড়টা রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে কিনা এই ঝাড়টি আমি বুঝতেছি না। আমার এই এখন যেখানে বসে আছি এখান থেকে ডান পাশে এই ঝাড়টি রয়েছে, এটি মূলত সাদা হয়। বাবা খাবে? নাও, খাও। দেখুন একদম ফুল এ অবস্থায়, অনেক কালার, অনেক কালার হয়েছে। তো বাবা নাও। আপনাদেরকে অন স্ক্রিনে রেখে এটা দেখানোর উদ্দেশ্যই এটাই যে আমিও কোনো এক সময় বাজার থেকে যখন ড্রাগন কিনে খেয়েছি, তখন আমি আসলে ড্রাগনের প্রতি আমার একটা অন্য মনোভাব ছিল, কিন্তু সেটা আমার ধারণাটা পাল্টে গিয়েছে আমি যখন এই গাছে ড্রাগন লাগিয়েছি এবং সেই লাগানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ড্রাগন দিয়েছে এবং খেয়েছি। তখন থেকে আমি বুঝতেছি যে না, ড্রাগনটা আসলে অনেক মিষ্টি এবং অনেক উপকারী একটি ফল। তো হ্যাঁ, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।